রাজস্থানের মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় নিস্তব্ধ গ্রাম কুলধারা। সেখানে সূর্য ডোবার পর কারো থাকার সাহস হয় না। একটা গুজব আজও বাতাসে ঘুরে বেড়ায়। 135 বছর আগে এক রাতে নাকি উধাও হয়ে গিয়েছিল গোটা গ্রাম। সময়টা ছিল আনুমানিক 1825 সাল। পালি জেলার কাছে জয়সালমেরের প্রায় 20 কিমি দূরে ছিল কুলধারা, এক সমৃদ্ধ গ্রাম। প্রায় 83টি পালিওয়ান ব্রাহ্মণ পরিবার এখানে বসবাস করত। তারা খুবই জ্ঞানী, সুশিক্ষিত ও সমৃদ্ধ ব্যবসায়ী ছিল। গ্রামটি ছিল সুসজ্জিত। কুয়ো, খাল, বিল, কৃষি সবকিছুই ছিল এখানে উন্নত। কিন্তু তখনই আগমন ঘটে এক অন্ধকার অধ্যায়ে। জয়সালমেরের দেওয়ান সালওয়ান সিং ছিল এক নিষ্ঠুর ও লোলুপ শাসক। তার নজর পড়ে কুলধারার গ্রাম প্রধানের একমাত্র কন্যার উপর। সে ঘোষণা করে দেয় মেয়েটিকে সে বিয়ে করতে চায়, না হলে গোটা গ্রাম ভস্ম করে দেবে। গ্রামবাসীরা আতঙ্কে পড়ে যায়। একদিকে রাজকীয় হুমকি, আর একদিকে সমাজের মর্যাদা। কিন্তু পালিওয়ানরা মাথা নিচু করেনি। এক গোপন সভায় 83টি ব্রাহ্মণ পরিবার মিলিত হন। তারা ঠিক করেন, আমরা কাউকে বিক্রি করব না, মরুভূমি ছেড়ে চলে যাব, তবুও আমাদের সম্মান রক্ষা করব। পরদিন সূর্য ওঠার আগেই পুরো কুলধারা গ্রাম অন্ধকারে হারিয়ে যায়। শুধু রেখে যায় এক ভয়াবহ অভিশাপ: এই ভূমিতে আর কেউ বসবাস করতে পারবে না। আজও কুলধারার ধ্বংসাবশেষ সেখানে দাঁড়িয়ে। পাথরের ঘর, ফাঁকা রাস্তাগুলো যেন কিছু বলতে চায়। অনেক সময় পর্যটকরা বলেন কোথাও কাঁদো কাঁদো মেয়ের গলা শোনা যায়, আবার কোথাও নাকি কেউ পেছনে নিঃশ্বাস ফেলছে এমন অনুভব হয়। কেউ কেউ সাহস করে রাতে সেখানে থেকেও দেখেছে। দেওয়ালের ছায়া নাকি নড়ে ওঠে, আর যেন কেউ ফিসফিস করে বলে, এই ভূমি আমাদের, চলে যাও। এএসআই কুলধারাকে সংরক্ষিত হেরিটেজ সাইট ঘোষণা করেছে। অনেকবার চেষ্টা করা হয়েছে এই গ্রামে নতুন করে বসতি গড়ার, কিন্তু সফল হয়নি। প্রকৃত সত্য কেউ জানে না, কিন্তু ইতিহাস, লোককথা আর গ্রামবাসীদের সম্মিলিত প্রতিবাদে এক অলৌকিক সাহসিক গল্পের সৃষ্টি করেছে।